মূল ভিডিও থিম তোমরা তো অনেকেই হয়তো জেনে গেছো এতক্ষণে, যেহেতু আমি যারা আমার ধরো রেগুলার দেখে তারা তো অবশ্যই জানে কিসের জন্য এই ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই ওই কারণের জন্যই যে আমি লং ভিডিওতেও এই এই মুমেন্টটা আমি মানে ভালোভাবে রাখতে চাইছি। তো ওই জন্যই আর আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি, সেটা আমি অ্যাটাচ করে দেবো, যার জন্য আজকে ভিডিওটা করা। তো যদি বললাম আরেকটা স্বপ্ন, এই স্বপ্ন বলবো না, শখই, শখ স্পেশাল যেটা বলবো, স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন যে কোনো সবগুলোই বলতে পারো। স্বপ্ন, ইচ্ছা, বেশি পরিমাণ ইচ্ছাটা, যে কোনো কিছুর ইচ্ছা আমার সব থেকে বেশি, ইচ্ছাটাই বেশি, ইচ্ছা আর শখ বেশি আমার সব কিছুতে একটুকুই বেশি করে আর কি করে বেশি আর কি। যে কোনো কিছু করতে আমার সব থেকে ইচ্ছাটাই বেশি আগে যায়, তারপরে ধরো শখটা তো আছে পেছনে, স্বপ্নটা বহুত দূরে। স্বপ্ন নিয়ে আমি ভাবি না, শুয়ে থেকে স্বপ্ন দেখে আমার কোনো লাভ নেই, কিন্তু ঘুমিয়ে কাটে। যাই হোক, যেটা বলছিলাম, অতিরিক্ত কথা বলছি। যাই হোক, কেন আজকে এক কথা কবার বলবো, আচ্ছা চলো দেখাচ্ছি। এই মোমেন্টটার জন্য কতদিন অপেক্ষা করেছি জানো তো? 1 মাস পুরো এটা পাবো জন্য। 1 মাস আমি ধরো কবে থেকে ডিসিশন নিয়েছি এটা করবো, তার মধ্যে বলছি। হ্যাঁ, কবে থেকে ডিসিশন নিয়েছি, ও মার্চের আগেই মনে, ফেব্রুয়ারি শেষের দিকে, মার্চের শুরুর দিকে, এরকম কিছু, ডেটটা ঠিক মনে নেই। তখন আমার ইচ্ছে হয়েছে যে আমি কিছু করবো, কি সাটা করবো ওটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ, কিছু করবো এটা ইচ্ছে আছে আমার, কি করবো আমার এখনই কিছু করতে হবে না, ভালো লাগছে না। খালি খালি ফোন দেখছি, বই তো পড়ছি না, বই কেন পড়ছি না বই আর পড়তে ইচ্ছে করে না। তো বই না পড়ে কিছু করবো ভালো লাগে না, বাড়িতে ফোন দেখি সারাদিন, ব্লগ এডিট করি না, আমার কাজ করি না ঠিকঠাক, ব্লগটা তো মেন কাজ, ওটা করি না, শ্যুট করতে ইচ্ছে করে, মানে কি কি আমি শ্যুট করবো ওটাই বুঝতে পারি না। তোমাদের আমি দেখাতে পারি সবই, কিন্তু সবটা তো দেখানো যায় না না। তো ওই জন্য পরে ডিসিশন নিলাম যে হ্যালো আমি কেক বানানো শিখবো। তখন হ্যালো ভাবলাম যে আচ্ছা শিখবো, ঠিক আছে, অনেক জিনিসপাতি কিনতে লাগে, এগুলো তো পরের ব্যাপার। যাই হোক, ফার্স্টে শিখবো। এখন আমি গিয়েছি যার কাছ থেকে শিখেছি, অর্পিতা দি, বলে দিই, অর্পিতা দি, হ্যাঁ, ওর কাছে গিয়েছি। ওকে ওকে আমি যাইনি, বলে দিই, ফার্স্টে আমি যাইনি। হ্যাঁ, আমি জানি ও হলো, ও এই বাড়িতে নেই, মানে মানে ওর হলো বাবার বাড়ি এখানে আমাদের বাড়ির পাশে, আর আর শ্বশুর বাড়িও ওদিকে আমাদের বাড়ি, আমি আমি যেখানে নকুল স্যান্ডেলসে পড়তে যাই ওখানেই। তো ফার্স্টে বাবা গিয়েছে ওদের বাড়ি, একদিন বলেছে যে আমি শিখবো, এরকম ব্যাপার। তো তারপরে বললো ঠিক আছে, ও তো আসবে, তখন বললো ঠিক আছে। তারপরে মানে আমি সত্যি কথা বলবো, আমি যে কোনো কিছু ঠিক করলে সেটা যতক্ষণ পর্যন্ত না করি আমার স্থির হয়ে থাকতেই পারি না। মানে বলেছে তো আমাকে আসবে, তারপরে শেখাবে বলেছে, তো আমার তো ধৈর্যই ধরে না। আমি কদিন গিয়েছি ওদের বাড়ি, বাবা গিয়েছে, আমি গিয়েছি, আবার বাবাকে পাঠিয়েছি, ওর ফোন নাম্বার এনেছি তার। তারপরে হলো, ও যাই হোক, সব মিলিয়ে লাস্ট মেশিন হলো কালকে। হ্যাঁ, কালকে জীবনের আরেকটা সুন্দর দিন আমি কাটিয়েছি, বলতেই পারো সুন্দর। আরও এটার মধ্যে অনেক অনেক কাহিনী আছে। যেমন হলো, আমাকে বলেছিল, সত্যি কথা বলি তোমাদের, আমাকে বলেছিল যে, আমি বলেছিলাম যে আমার তো টিউশন আছে, আমি যেহেতু পড়াশোনা করছি, তো টিউশন তো বাদ দিয়ে আমার ওটা করা সম্ভব না, তাহলে আমি একদিন পিছিয়ে যাবো। বলেছিল 3 দিনের ব্যাপার, 1-2 দিন টিউশন বাদ দিলে কিছু হবে না, এটাই বলেছিল। তো আমি বলেছিলাম কিভাবে হবে তাহলে, তারপর আমি আর কিছু বলিনি, মনে হয় না বলিনি আমি। তারপরে বাড়ি এসে পড়েছিলাম, ঢাকের আওয়াজ কেন পাচ্ছে বলে দিই, ঢাকের আওয়াজ পাচ্ছে, আমাদের এখানে অতীত নামানো হবে। এটা কিন্তু কি করে এপ্রিল মাসে, তোমরা আবার ভেবো না যে চৈত্র মাসের ভিডিও না, আমাদের এখানে বৈশাখী দেব ঠাকুর নামানো হয়, যেটা বলছিলাম। তারপরে গিয়েছিলাম, হ্যাঁ আমাকে বলেছিল, আমি একদিন গিয়েছিলাম, ডেকেছিল, পরে হ্যালো গিয়ে বললো, তারপরে আমি ঠিক আছে, আমি বললাম আমার কিছু করার নেই, আমাকে একটা কিছু শিখতে হলে একটা কিছু স্যাক্রিফাইস করতে হবে, ওকে। তো 2-3 দিনের ব্যাপার, ঠিক আছে, আমি টিউশন বাদ দিয়ে দেবো, এটাই ভেবেছিলাম। হ্যাঁ, তারপরে হ্যালো ফার্স্টের দিন গিয়েছিলাম 11টার দিকে নাকি না 12টার দিকে, যাই হোক গিয়েছিলাম। আস্তে 11টার দিকে মনে হয়, হ্যাঁ, আস্তে আস্তে কটা বেজেছিল, ওই 4টাই মনে হয়, হ্যাঁ 4টা বেজেছিল, 4:30 পড়া ছিল ওদিন। তো আমি এসে ওগুলো রেখে, ওগুলো মানে আমার সরঞ্জাম মানে খাতা আর পেন নিয়ে গেছিলাম, যাই হোক ওগুলোকে রেখেছি, রেখে আমি পড়তে গিয়েছি। পড়ার থেকে এসে আমি আবার কি বলে, পড়ার থেকে এসে আমি আবার জিও মার্ট থেকে যা যা আমাদের লিখিয়ে দিয়েছিল খাতাটায়, যারা দেখাচ্ছি খাতাটা, হ্যাঁ খাতাটায় যা যা লিখিয়ে দিয়েছিল, এই যে খাতাটা যা যা লিখিয়ে দিয়েছিল, সেগুলো আমি সব জিও মার্ট থেকে এনেছি। আনার পরে তখন কটা বাজে, 7টা বাজে, তখন এনেছি। আনার পরে আমি সব, তারপরে কেক, আমার কাছে তো ক্রিম নেই, তো আমি ক্রিম কোথায় পাবো, যেহেতু মানে
বিটারটা নেই, হ্যাঁ বিটার, তো ওর জন্য আমি শুধু কেকটা তো বানাতে হবে, বলছি কিচ্ছু নেই, তাই আমি জিনিসগুলো এনেছি, তারপরে ওগুলো সব কিছু করে বানিয়েছি ওদিন ফার্স্টের দিন। হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। আমি যেহেতু আগেও কেক বানিয়েছি বলে রাখি, আমি কিন্তু ফার্স্ট টাইম কেক বানালাম এরকম না, আগেও বানিয়েছি বাড়িতে, কিন্তু শিখে বানানো ফার্স্ট টাইম মতন। হ্যাঁ আছে ভিডিও আমার, ফটো মনে আছে, ভিডিও আছে, দেখে দেবো আমি। হ্যাঁ তারপরে ওদিন গেল, তারপরে তো বানিয়েছি, খেয়েছি, সবাইকে খাওয়াইছি বাড়ি। তারপর পরের দিনকাও একই সমস্যা, এসে গিয়েছি 9টার দিকে, এসেছি সাড়ে 4টার দিকে, এসে তারপরে খাওয়া দাওয়া তো করিয়ে নিই। যাই হোক সেকেন্ডের দিন না পুরো কষ্ট হয়ে গেছে আমার, কারণ হলো অনেকটাই খাটনি হয়ে, মানে থায় রান্নাঘরে মানে কিচেনে দাঁড়িয়ে কাজ করা, তারপরে সব সেকেন্ডের দিন ক্রিমের কাজ ছিল। হ্যাঁ ওই জন্য ওগুলো শিখতে হবে ভালোভাবে, প্র্যাকটিস তো করতে পারবো না, ওখানে অনেক কয়বার করেছি, ওই 10টা থেকে সাড়ে 4টা অবধি কাজ করেছি ওখানে করে। এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে, না 4টা বা সাড়ে 4টা ফ্রেশ হয়ে আমি আবার পড়তে গেছি, পড়া তো বাদ দেওয়া যাবে না, তারপরে পড়তে গেছি, পড়ার থেকে তখন কটা বাজে, ওই ধরো 7:30, না ওদিন আবার স্যার পড়ায়নি, অল্প পড়িয়েছিল, স্যারের একটু অসুবিধা ছিল, তো 6টা সাড়ে 6টার দিকে বাড়ি এসেছি, না সাড়ে 6টার দিকে বাড়ি এসেছি। বাড়ি আসার পরে রেডি হয়ে গিয়েছি, আবার আমি কেক বানাতে গিয়েছি। হ্যাঁ ওদিনকারটাও ভালো হয়েছে। তারপরে ঘরে এসে সবকিছু ঠিকঠাক করে তারপরে ওদিনকাও খেয়েছি। কালকে আমার যে কালকে কালকে ক তারিখ ছিল ভাই, ভুলে গেছি আমি, যাই হোক 3rd ক্লাস পড়ে দিই, কালকে তো বুঝবে না কথা, 3rd ক্লাসের দিন দিয়ে বানিয়ে এসে ওদিন আমার সাড়ে 3টায় পড়া ছিল। হ্যাঁ আমি বলে এসেছি যাবো না পড়তে, তো কেন বলছি, যাই হোক সব বলি, 3 দিনের আমার অভিজ্ঞতাটা জানাচ্ছি এই ব্যাপার। হ্যাঁ তারপরে এসে সবকিছু করে ঠিকঠাক করে, তারপরে পড়া তো শিখিনি, কালকে বেঁচে গেছে, যাই হোক হ্যাঁ তার চেয়েও আমি বেঁচেছি, যাই হোক। তারপরে এসে আমি রেডি হয়ে আমি রাস্তার থেকে মাকে ডাকছি, মা আমার জিনিসগুলো নাও, আমার বই খাতাগুলো দাও, আমি পড়তে যাবো। অলরেডি আমি টাইমে দেরি করে ফেলেছি, তো আমি পড়তে গিয়েছিলাম। কালকে আর কেকটা বানাইনি, আমি ভেবেছি আজকে বানাবো, দেখা যাক কি হয়, এখনো ঠিক জানি না বানাতে বানাবো, যদি বানাই তাহলে তো পরের ভিডিওতে দেখতে পাবো আশা করি। তো এই ছিল আমার জার্নি কেকের, খুবই স্ট্রাগলের জার্নি আমার তো মনে হচ্ছে, আমার কাছে ভাই অনেক স্ট্রাগল, শুয়ে বসে মানুষের কাছে ভালো স্ট্রাগলের কাহিনী এটা। তো এই আমার অ্যাচিভমেন্ট, 3 দিনের পরিশ্রমের, পড়া না বাদ দিয়ে 12 চলাকালীন আমার জার্নি। তো হ্যাঁ মজা হয়েছে, আরেকটা দিদি ছিল আমার সাথে শিখেছে, আমার থেকে অনেকই সিনিয়র, খুব মজা করে কাজ করেছি। থ্যাংক ইউ দিদিভাই, অর্পিতা দিদিভাই, আমাকে এত সুন্দর হাত ধরে ক্রিমের কাজ এভরিথিং শেখানোর জন্য, আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। তো আরও তোমরাও যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই যেতে পারো, কোনো অসুবিধা নেই। সবাই জানিও আমাকে, কি বলবো, শেষ একটু ভিডিও শেষ হয়ে গেছে, এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য অনেক ধন্যবাদ, বাই।